ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ৩৬ বছর আগে ১৯৮৮ সালে ৪ আগস্ট কোচবিহারে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন রবিন, বিমান ও হায়দার। এই দিনটিতে সেদিনের আন্দোলনকারী শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন কোচবিহার জেলা তৃণমূল। রবিবার কোচবিহার কাছারি মোড় সংলগ্ন এলাকায় শহীদ বেদিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। তৃণমূলের পক্ষ থেকে এদিন এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, সহ সভাপতি নিরঞ্জন দত্ত, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তৃণমূল নেতা রাকেশ চৌধুরী সহ অনেকেই। এদিন এই স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্ব কি বললেন শোনাবো। শহীদ দিবস পালন করা হলো, কি বলবেন? ১৯৮৮ ৪ আগস্ট এই সাগরদিঘির পারে তৎকালীন অবিভক্ত যুব কংগ্রেসের আন্দোলন ছিল ভেজাল তেলের বিরুদ্ধে। বামপন্থী সরকারের ব্যর্থতাকে ঢাকতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনকারী যারা শান্তিপ্রিয় আন্দোলনকারী তাদের ওপরে নির্বিচারে গুলি চালিয়েছিল সিপিএম সরকারের পুলিশ। এবং সেই দিন থেকে রবিন, বিমান, হায়দার যারা সেখানে গুলিতে নিহত হয়েছেন এবং হায়দার আলীকে যাকে এমজিএন হসপিটালে তাকে লাঠিচার্জ করে এবং সেখানে তিনি প্রাণ হারান। সেদিন থেকে ৮৮ ৪ আগস্ট কোচবিহারে যারা জাতীয়তাবাদী মানুষ তারা সাগরদিঘির এই শহীদ বেদিতে সমবেত হয়। আমরাও শুরু থেকে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং আমরা এই শহীদ তর্পণ করি। বাংলার গণতান্ত্রিক আন্দোলনে বাম আমলে যত গণতান্ত্রিক মিছিলে মৃত্যুর ঢল নেমে এসছে এবং গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বামফ্রন্টে পুলিশ যতবার গুলি চালিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বেদনাদায়ক ঘটনাগুলোর মধ্যে অন্যতম কোচবিহার সাগরদিঘির ১৯৮৮ ৪ আগস্টে গুলি, যেটা স্তব্ধ হয়ে গিয়েছিল কোচবিহার তথা উত্তরের জেলাগুলো। বামফ্রন্টের এই নিষ্পেষণ নীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদে ২০১১ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারকে উৎখাত করা গেছে। আজকে যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সরকার রাজ্যে চলছে, আগামী দিনে দেশে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমাদের লড়াই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমাদের লক্ষ্য ১৯৮৮ ৪ আগস্ট যেমন স্মরণ করা, তেমনি দেশের প্রতিটি স্থানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়া, যার জন্য দেশের সংসদে আমাদের সাংসদরা লড়াই করছে।